আসসালামু আলাইকুম। আজকে আমাদের দুধ চিতই পিঠা বানানো হবে। তো সেই জন্য দুধ, মশলা, চিনি দিয়ে ঘন করে দুধটা নিয়ে নিচ্ছি। তারপরে আর আরেক চুলায় নারিকেল চিনি দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে। তারপরে এটাকে এখন নিয়ে দেওয়ার পর এক কাপ চিনি দিয়ে দিব। ১ চামচ, ২ চামচ, ৩ চামচ আপনারা চিনিটা স্বাদ মতো দিয়ে নেবেন। তো আমরা আরও চিনি দিয়ে দিলাম, কারণ চিনি তো লাগবেই, এটা তো স্বাভাবিক। এরপর এটাকে সুন্দরভাবে নেড়ে নিব। তো নেড়ে নেওয়ার পর নেড়ে নিচ্ছি, আর আরেক চুলা দিয়েছি দুধের শিরাটা হতে। তো নেড়ে নিচ্ছি। রসটা হচ্ছে এদিকে নাড়তে নাড়তে দেখুন, এদিকে এমন একটি হয়ে গেল ঘন, যেটাকে আপনার হাত দিয়ে টিপ দিলে একটি গোল শেপ আসছে, বা আপনারা যে কোনো শেপ করতে পারেন। তো আমরা শুধু টিপ দিয়ে করে ফেলছি। দেখুন এই যে শেপটা করে দিয়েছি, দেখতে থাকুন কীভাবে করেছি। আপনারা যে কোনো অ্যাঙ্গেলে বা ইয়েতে কাজটা করতে পারেন। এখন কি করব, আমরা ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ওই ব্যাটারটার ভিতরে একটি করে দিব এবং চুবিয়ে ভেজে নেব। দেখুন, ডুবো তেল লাগবে, অনেক সুন্দর। দেখুন, ডুবো তেলে ভাজছি, দেখতেই তো পাচ্ছেন। এত সুন্দর পিঠা, অনেক পিঠা একটা করে দিচ্ছি, এপাশ ওপাশ করে চামচ দিয়ে থুয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতর। ডুবো তেল দিলে আপনাদের অনেক ভালো হয়ে যাবে। তো আপনারা যদি বানায় দেখতে পারেন, অনেক সুন্দর লাগে খেতে। তো এবারে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। উল্টিয়ে ১ মিনিট রেখে দিলাম, ১ মিনিট না, ৩০ সেকেন্ড রেখে দিবেন। তারও আপনারা বুঝে নিত যে কেমন রাখতে হয়। রাখলাম, রাখার পরে তেলটা দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিতে হবে। সুন্দর করে ভাজতে হবে, মচমচা করে। তো দেখুন ভেজে নিচ্ছি, এই যে এগুলো ভেজে নিয়েছি, অনেক সুন্দর। আপনারা খাওয়ার পরে বলবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এরপরে অর্ধেক ভেজে নেওয়ার পর দেখুন, এটা আবার ওই একইভাবে দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটাকে আবার সেইভাবে ভেজে নিচ্ছি। তো নেওয়ার পরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, দেখুন। মচমচে, যত মচমচে করবেন তত আরও ভালো লাগবে আপনাদের কাছে খেতে। যত রস, এই দেখুন এপাশে বানাচ্ছি আর এপাশে ভিজাচ্ছি। দেখুন অলরেডি আমরা এক পাতিল দেখুন এক পাতিল ভেজে নিয়েছি, পুরো এক পাতিল। এপাশে ভাজছি, ওপাশে ডুবিয়ে দিচ্ছি, এপাশে ভাজছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক